আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 10 দিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে যাবে 6-7 তারিখের দিকে। ঠিকই কিন্তু গতকালকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতে গিয়েছেন এবং প্রথম দিনেই কিন্তু তিনি ভারতে গিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে তারা নৈশভোজও করেন এবং আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে গুঞ্জন আছে হয়তো আজকে বৈঠকটা হয়ে যাবে জয়শঙ্করের সাথে। এখন তিনি হঠাৎ করে ভারত সফরে কেন গেলেন এবং ভারত সফরে কোন কোন বিষয়ে আলোচনা হবে এবং কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক সামনে এগিয়ে যাবে, আজকে সেই সকল বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম বিষয় থাকবে আজকে জয়শঙ্করের সাথে বৈঠকে এই বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের যে সীমান্তে যে এখন ভারতের সাথে এবং বাংলাদেশের যে খারাপ অবস্থা চলতেছে সেটা যাতে একেবারে শিথিল হয়ে যায় সেই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং বাংলাদেশ যে একটা দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে সেটা যাতে আরো অনেক বেশি লাঘব হয়, সে কারণে ভারতের সাথে আরো অনেক বেশি বাংলাদেশ বাণিজ্য বাড়াবে, এই সকল বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারে যে তলানিতে ঠেকেছে এই 18-19 মাসে সেটা আরো ডেভেলপ করার জন্য জোরদার করবে বাংলাদেশ এবং ভারত। সেই সকল কূটনীতিক বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে শেখ হাসিনা প্রসঙ্গ উঠে আসবে। শেখ হাসিনার প্রসঙ্গ কি উঠে আসতে পারে? আমি কিছুদিন আগে বলেছি শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশে পাঠাবে নাকি এই সরকারের হাতে তুলে দিবে। শেখ হাসিনাকে ভারত বাংলাদেশও পাঠাবে না এখন এবং এই সরকার হাতও তুলে দেবে না, এটা মোটামুটি ফাইনাল। এমনিতে ভারত হয়তোবা বলতে পারে যে হঠাৎ করে সংসদের মধ্যে আইন পাশ করিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ আবার কেন করা হলো, এই প্রশ্নটা 100% উঠবে। এই প্রশ্নটা যাতে উঠার পরেও ভারত যাতে অনেক বেশি এই সরকারকে চাপ দিতে না পারে, এই পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব হয়তোবা ভারতের যে সকল অন্যান্য বিষয় আছে সকল কিছুই মেনে নিবে এবং ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য ভারতের যত অফার আছে আওয়ামী লীগের বিষয়টাকে ছাড়া সকল অফার অ্যাকসেপ্ট করবে এবং ভারতের কথা মতোই বিএনপি সরকার চলবে বলে আমার মনে হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের বিষয়টাকে ইগনোর করে, কারণ ভারত এখন আওয়ামী লীগের বিষয়টাকে অনেক বেশি সামনে নিয়ে আসছে না, কারণ ভারত এখন বুঝতে পেরেছে যে আমি আওয়ামী লীগের বিষয়টাকে সামনে নিয়ে আসলো এখন হয়তোবা তেমন সুযোগ করতে পারবো না বাংলাদেশে, এখনো ওই পরিস্থিতি তৈরি হয়নি আওয়ামী লীগের বিষয়টাকে সামনে নিয়ে এসে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার। সো আরো হয়তোবা কিছু মাস বা কিছু বছর ভারত অপেক্ষা করতে পারে, যে দেখবে যে আওয়ামী লীগ কতটুকু সংগঠিত হয়ে আওয়ামী লীগ রাজপথে নামতে পারছে এবং জনগণ কতটুকু আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াচ্ছে এবং বিএনপি যে সরকারটা আছে সেটা কতটুকু অজনপ্রিয়তা অর্জন করছে। সকল কিছু যখন কয়েক মাসের মধ্যে কয়েক বছরের মধ্যে আওয়ামী লীগের অনুকূলে চলে যাবে, তখন ভারত সরকার আবার আওয়ামী লীগের পক্ষে যে বিএনপি সরকার আছে তাদের উপর প্রেসার ক্রিয়েট করবে এবং আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দিয়ে বলবে আপনার আন্দোলন সংগ্রাম চালিয়ে যান, কূটনীতিকভাবে যত সমর্থন দেওয়া সেটা আমরা দিব। এটা কখন হবে? যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারবে না ততক্ষণ পর্যন্ত ভারত এই ব্যাপারগুলো করবে না। যখনই আওয়ামী লীগ শক্তিশালী রূপে সংগঠিত বাংলাদেশের বুকে রাজনীতি ফিরে আসতে পারবে এবং আন্দোলন সংগ্রাম শুরু করতে পারবে, তখনই ভারত সম্পূর্ণরূপে 360 অ্যাঙ্গেলে আওয়ামী লীগের উপর আবার সাপোর্ট দেওয়া শুরু করবে। আর তা না হলে অতদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকবে এবং বিএনপির সাথে সম্পর্ক ভালো করে কূটনীতিকভাবে সকল কিছু নর্মালি চালাতে থাকবে এবং আমদানি রপ্তানি সকল কিছুই ঠিক থাকবে এবং সীমান্তের অবস্থা ঠিক থাকবে। বিএনপি কতদিন এই সম্পর্কটা স্টেবল রাখতে পারে এবং জনগণের কাছে তাদের জনপ্রিয়তা এখন যতটুকু আসে ততটুকু ধরে রাখতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ যতই সময় যাবে বিএনপি সরকার ততই ভুল করতে থাকবে, ততই অজনপ্রিয়তা অর্জন করতে থাকবে। অলরেডি সংসদে উল্টাপাল্টা বিল পাশ করানোর কারণে অনেক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার কারণে জনগণের সমালোচনার কাঠগড়ায় দাঁড়াচ্ছে এবং বিএনপির অনেক মন্ত্রী
বেফাস বক্তব্য দেওয়ার কারণে জনগণের হাস্যরসে পরিণত হচ্ছে এবং জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এই 2 মাসের কাছাকাছি সময়। সো 1 বছর যেতে দেন, তখন বুঝবেন বাংলাদেশের পরিস্থিতি কি, বিএনপি সরকারের অবস্থান কি এবং আওয়ামী লীগ কতটুকু সংগঠিত রাজপথে ফিরে আসতে পারছে। এখন আপনারা অনেকে বলতে পারেন সংসদে তো আইন করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার আইন পাশ করিয়ে ফেলেছে। ভাই, এইরকম নিষেধাজ্ঞার আইন পাশ হবে, অনেক কিছু হবে, এগুলোর কোনো বেইল নেই। অনেকজনকে দায় মুক্তি দেওয়া হবে, জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়া হবে, এগুলো কিছুই হবে না। জিয়া রহমানও এরকম দায় মুক্তি দিয়েছিল, অনেক কিছুই করেছিল। শেষ পর্যন্ত জিয়া রহমান মারা গিয়েছে, জিয়া রহমানকে সেনাবাহিনীর লোকেরাই মেরে ফেলেছে, সকলে আমরা অবগত আছি। আর শেখ মুজিবুর রহমানও অনেক বড় নেতা ছিল বাংলাদেশে, শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং শেখ মুজিব বাংলাদেশের জাতির পিতা। সেই জাতির পিতাকেই কিন্তু ক্ষমতায় আসা 3 বছরের মাথায় তার দেশের লোকেরাই হত্যা করেছিল। সো বাংলাদেশে এরকম দায় মুক্তি হবে, অনেক রাঘব বোয়াল আসবে, অনেক কিছু নিষেধাজ্ঞা করবে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে। শেষ পর্যন্ত পরিণতি শেখ মুজিব জিয়া রহমানের মতো হবে না যে আপনারা কি করে বলতে পারেন। এখনো তো মাত্র 2 মাস গেল বিএনপি সরকারের শাসনামল, এখনো যায়নি, আরো কয়েকদিন বাকি আছে 2 মাস যাওয়ার। সো আরো কিছু সময় দিই, 1 বছর যাক, তারপরে বোঝা যাবে কত ধানে কত চাল। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা করার ফলে কি দুর্ভোগ তাদের ভোগ করতে হয় এবং জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়ার কারণে কি কঠিন পরিণতি ভোগ করতে হয়, এটার আগামীতেই বলে দিবে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যতই দমন নিপীড়ন বাড়বে, ততই আওয়ামী লীগ জনপ্রিয়তা অর্জন করবে, ততই জনগণ আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখাবে। এটাই হচ্ছে বাস্তবতা। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি, যে নিপীড়িত তার প্রতি মানুষের ভালোবাসাটা একটু বেশি তৈরি হয়। সো অজিত দোভালের সাথে গতকালকের খলিলুর রহমানের বৈঠক, আজকে জয়শঙ্করের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকটা বাংলাদেশের রাজনীতির অনেক কিছু প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে কয়েকদিনের মধ্যেই, যখন খলিলুর বাংলাদেশে ফিরে আসবে। কিন্তু একটা বিষয় পরিবর্তন হতে আরো সময় লাগবে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার ফলে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী রূপে বাংলাদেশে এখনো রাজনীতিতে ফিরতে পারবে না। আরো কিছু মাসের প্রয়োজন হবে বা কিছু বছরের প্রয়োজন হয়ে যেতে পারে যদি সংগঠিত হতে সময়ের প্রয়োজন হয়। এই বিষয়গুলো ছাড়া আরো রাজনীতিতে অনেক কিছু পরিবর্তন হবে। যতই রাজনীতিতে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হবে, ততই আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে ফিরে আসার সময়টা আরো কমে যাবে। সো আমাদের অলরেডি 2 বছর কাছাকাছি সময় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা অনেক অপেক্ষা করেছে, আরো হয়তোবা কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই। আওয়ামী লীগ এর থেকেও খারাপ সময় ফেস করেছে, ঘুরে দাঁড়িয়েছে এবং ক্ষমতায় এসেছে। সো হয়তোবা আরো কিছু মাস বা কিছু বছর এই খারাপ সময়টা ফেস করতে হতে পারে। আমাদেরকে একটু শান্ত থাকতে হবে এবং উজ্জীবিত থাকতে হবে, সকলের সাথে যোগাযোগ করে একজন একজনকে উজ্জীবিত রাখতে হবে এবং ভরসা দিতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ অচিরে বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরছে এবং আবারও ক্ষমতায় আসবে। এই বিষয়টা আপনাদের মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। হতাশাগ্রস্ত হবেন, কোনো লাভ নেই। হুদাই টেনশনে থাকবেন, কোনো লাভ নেই। সো উজ্জীবিত থাকেন, অন্যকে উজ্জীবিত রাখুন। কারো ভুল ধরা বাদ দিয়ে কিভাবে সংগঠিত করতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগকে, সেদিকে ফোকাস রাখুন। ভারত এখন যত চেষ্টা করুক বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে খুব শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে পারবে না। সেজন্য ভারত ওই জিনিসটার প্রতি ফোকাস না দিয়ে বাংলাদেশের সাথে এবং ভারতের সম্পর্কটা যাতে মোটামুটি ভালো থাকে, স্টেবল থাকে, সে জিনিসে ফোকাস দিচ্ছে। কেন ফোকাস দিচ্ছে সেটা তো আমি আপনাদেরকে বললাম। অপশন বিটা এখন অ্যাপ্লাই করে রেখেছে ভারত। যখনই আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসতে পারবে, যখনই আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা আরো বেশি জনগণের বেড়ে যাবে এবং বিএনপি সরকারের প্রতি জনরোষ সৃষ্টি হবে, তখনই ভারত তার মেন খেলাটা খেলবে। সেজন্য আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে, ভারতকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আর তা না হলে এভাবে নর্মালি ভাবেই ভারত বিএনপি সরকারের সাথে সম্পর্ক রেখে দুই দেশের কূটনীতিক অবস্থা সচল রাখতে হবে। সো ভারতকে গালাগালি করে লাভ নাই, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকেও গালাগালি করে লাভ নাই। কারণ গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের পতন হলে এভাবেই করে সময়গুলো পার হয়, এভাবেই করে দুঃসময় ফেস করে আবার সংগঠিত হয়ে রাজনীতিতে ফিরে আসতে হয়, এটা ইতিহাস বলে। সো ধৈর্য, কারণ ধৈর্য এবং বীর্য এই দুটা জিনিস হচ্ছে পুরুষের আসল অহংকার। এই দুটা জিনিসই আমাদেরকে ধরে রাখা শিখতে হবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।